আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখান থেকে এই ক্লাস দেখছো সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের আমাদের পাঠের বিষয় হলো ইসলাম শিক্ষা প্রথম পত্রের ৪র্থ অধ্যায় ইসলাম ও সমাজ জীবন এর পাঠ ৩১ আত্মহত্যা সম্পর্কে। আত্মহত্যার পরিণাম, আত্মহত্যা থেকে মুক্তির উপায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। আত্মহত্যা এটাকে ইংরেজিতে সুইসাইড বলা হয়। আত্ম মানে নিজেকে নিজে হত্যা করা, অর্থাৎ নিজেকে ধ্বংস করে দেয়া, নিজের আত্মাকে চরম যন্ত্রণা ও কষ্ট দেয়া, নিজ হাতে নিজের জীবনের পরিসমাপ্তি ঘটানো। আত্মহত্যা বলতে কোনো ধারালো অস্ত্র অথবা কোনো উপরের থেকে নিজেকে নিক্ষেপ করে অথবা গলায় ফাঁস লাগিয়ে যে কোনো উপায়ে নিজের প্রাণ সংহার করা, এটাকে আত্মহত্যা বলা হয়। আত্মহত্যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি মারাত্মক কবিরা গুনাহ। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো আত্মহত্যা। সকল ফিকাহ শাস্ত্রবিদ অথবা ৪ মাযহাবে এই আত্মহত্যাকে হারাম ঘোষণা করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মরণশীল হিসেবে সৃষ্টি করেছেন। ধনী গরিব, বিদ্বান মূর্খ, রাজা প্রজা, উঁচু শ্রেণীর লোক নিচু শ্রেণীর লোক, বড় ছোট, সুস্থ অসুস্থ, শক্তিশালী শক্তিহীন, সবাইকেই মৃত্যুবরণ করতেই হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, অতঃপর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। সূরা ইউনূস ৫৬ নম্বর আয়াত। এছাড়া আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু তোমাদেরকে খুঁজে পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, যদিও তোমরা সুদৃঢ় কক্ষপথে গিয়ে আত্মগোপন করে থাকো, তারপরেও তোমাদেরকে মৃত্যু খুঁজে পাবেই। সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলুন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। তারপর তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে প্রেরণ করা হবে। অতঃপর তোমরা যা কিছু করতে তার সংবাদ তোমাদেরকে দেয়া হবে, অর্থাৎ এর প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে মানুষের মৃত্যু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। সুতরাং কেউ যদি নিজের হাতে তা তুলে নেয়, আল্লাহ তা কিছুতেই পছন্দ করবেন না, এবং এটি আল্লাহ তাআলার কাজের মধ্যে হস্তক্ষেপ করা শামিল। তাই ইসলাম আত্মহত্যাকে মহাপাপ হিসেবে ঘোষণা করেছে। এই কাজ থেকে বিরত থাকতে
এবং এই কাজের ভয়াবহ পরিণামের বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 29 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু হবেন। অন্য আয়াতে সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। অর্থাৎ তিলে তিলে নিজেকে ধ্বংস করে দেওয়া অথবা এমন কিছু করা যাতে দুনিয়া থেকে দ্রুত চলে যেতে হয়, মৃত্যুবরণ করতে হয়, এমন কোনো কিছু সেবন করা বা এমন কোনো কাজ করা অথবা খাওয়া দাওয়া না করে নিজের প্রতি অযত্ন অবহেলায় নিজেকে ধ্বংস করে দেওয়া তিলে তিলে, এইটাই এই আয়াত থেকে বোঝা যায় যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আত্মহত্যার হুকুম ও এর পরিণাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বুখারী এবং মুসলিমে এই হাদিসটি রয়েছে, মা কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দিয়েই শাস্তি প্রদান করা হবে, অর্থাৎ বারবার তাকে ওই বস্তু দিয়ে তাকে আঘাত করা হবে। অন্য একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা বিভিন্ন উপায় অবলম্বন করে আত্মহত্যা করবে তাদেরকে সেভাবেই শাস্তি দেওয়া হবে। সেই ব্যাপারে নবীজি বলেন, মান খানাকা নাফসাহু ফিদ দুনিয়া ফাকাতালাহা খানাকা নাফসাহু ফিন্নার, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সেই জাহান্নামে অনুরূপভাবে নিজ হাতে ফাঁসির শাস্তি ভোগ করতে থাকবে। ওয়ামান তাআনা নাফসাহু তাআনাহা ফিন্নার, আর যে বর্ষার আঘাত দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে সেভাবেই নিজেকে শাস্তি দেবে। ওয়ামান ইকতাহামা ফাকাতালা নাফসাহু ইকতাহামা ফিন্নার, আর যে ব্যক্তি নিজেকে উপর থেকে নিচে নিক্ষেপ করে আত্মহত্যা করবে কিয়ামতের দিন সেই নিজেকে উপর থেকে নিচে নিক্ষেপ করে হত্যা করতে থাকবে, এইভাবেই শাস্তি পেতে থাকবে। সহিহ ইবনে হিব্বান, তাবারানী ইত্যাদি হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। তো আমরা আত্মহত্যার দুনিয়াবি এবং আখেরাতে অনেক ক্ষতি রয়েছে। দুনিয়াতে আত্মহত্যার মাধ্যমে সেই আল্লাহ তাআলার একটি কাজে হস্তক্ষেপ করলো, মৃত্যু দেওয়া আল্লাহর কাজ, সেই কাজে সে নিজেকে সম্পৃক্ত করলো, এতে মারাত্মক গুনাহের ভাগী হলো এবং সেই তার পরিবার পরিজন সবাইকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে রেখে চলে গেল, তাদের কথা ভাবলো না। তার উপর যদি কোনো গুরুদায়িত্ব থাকে পরিবারের, রাষ্ট্রের, সমাজের, তাহলে সেই রাষ্ট্র, সমাজ এবং পরিবারকে ক্ষতিগ্রস্ত করলো। এইভাবে সে নিজের এবং অন্যের ক্ষতি করে পৃথিবী থেকে চলে গেল। এভাবে আখেরাতে তার জন্য কঠিন শাস্তির বর্ণনা আমরা দেখলাম হাদিসের মধ্যে রয়েছে এবং আল্লাহ তাআলার নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন করা হলো। এটা আসলে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানুষ এইসব পথ বেছে নেয়। যে ব্যক্তির উদ্দেশ্য পরিষ্কার যে তার এই দুনিয়া ক্ষণস্থায়ী একটি জগৎ, এখান থেকে আল্লাহ তাআলার নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলেই আমাদেরকে চলে যেতে হবে এবং সেই জগতেই আসল সুখ শান্তি রয়েছে, এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার না হওয়ার কারণে এবং এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণে মানুষ অন্যায় কাজ করে তথা আত্মহত্যার পথ বেছে নেয়। দুনিয়াতে আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবে দুঃখ কষ্টে কোনো রকমে এই জীবনটা অতিবাহিত করতে পারলেই আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে, তাহলেই তো তার জন্য আখিরাতে মহা পুরস্কার, মহা সুখ শান্তি তার জন্য অপেক্ষা করছে। তাহলে কেন এই দুনিয়ার প্রতি এত অবজ্ঞা এবং অবহেলা এবং এই দুনিয়ার প্রতি এত বিদ্বেষ এবং এর প্রতি এত অভিমান কেন? এটি আসলে আমাদেরকে ভালোভাবে অনুধাবন করতে হবে। তো ইসলাম আত্মহত্যা থেকে মুক্তির উপায় সম্পর্কে বিভিন্ন পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো আমরা দেখব যে কিভাবে আত্মহত্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আত্মহত্যা করার কতগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হলো নিরাশ হয়ে যাওয়া। কোনো ক্ষেত্রে নিরাশ হয়ে যাওয়ার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। সুতরাং এই নিরাশ হওয়া যাবে না কোনোভাবে। নিরাশ না হওয়া এটা আত্মহত্যা থেকে মুক্তির প্রথম উপায়। কোনো বিষয়ে নিরাশ হয়ে যাওয়া থেকেই আত্মহত্যার উদ্রেক হয়। তাই মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে নিষেধ না হওয়ার জন্য সূরা জুমারের 53 নম্বর আয়াতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় তারা কাফির হয়ে যায়, এটি কোরআনের মধ্যে বলা হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে যে আমি আর আল্লাহর রহমত পাবো না বা আল্লাহ কোনোভাবে আমার প্রতি আর রহম করবেন না, এরকম বিশ্বাস যদি কেউ করে তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, কাফির হয়ে যাবে। এবং কোনো ক্ষেত্রে এই পৃথিবীর কোনো ক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না। একবার কোনো কিছু হারিয়ে গেলে বা একবার কোনো কাজে ব্যর্থ হলে সেটা আবার প্রাপ্তির আশা রয়েছে। একবার যদি কেউ ফেল করে আবার পাশ করার তার আশা রয়েছে। কেউ যদি একবার ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে আবার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি অসুস্থ হয় সেখান থেকে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আশা করতে হবে। আর ঈমান হলো ভয় এবং আশা, এই দুটির মাঝখানে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহর ভয় এবং আল্লাহর রহমতের আশা, এই দুটির মাঝখানে ঈমান অবস্থান করে। শুধু ভয় করলেও চলবে না আর শুধু আশা করলেও চলবে না, দুইটাই থাকতে হবে। অর্থাৎ কেউ যদি পৃথিবীর কোনো কাজে ব্যর্থ হয় বা কোনো ক্ষেত্রে কোনো কিছু তার যদি হারিয়ে যায় অথবা কোনো কিছু পেতে ব্যর্থ হয়, এই ক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না। একটা জিনিস হারিয়ে গেছে, কেউ চলে গেছে, তাহলে তার আরও অনেক কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে এই পৃথিবীতে। সুতরাং এই ব্যাপারে বিশ্বাস করে আল্লাহর প্রতি সোপর্দ করতে হবে। নবী রাসূলগণ এবং আল্লাহর প্রিয় বান্দাগণ কোনো ক্ষেত্রে তারা নিরাশ হতেন না। তারা কোনো কিছু পেলেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, না পেলেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কোনো কিছু ক্ষতি হলেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, কোনো ক্ষেত্রে লাভবান হলেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সুতরাং আমাদেরকেও এই পদ্ধতি অবলম্বন করতে হবে। কোনোভাবে আশাহত হওয়া যাবে না। নতুন করে আশা করতে হবে এবং সে আশা আল্লাহর কাছেই করতে হবে, অন্য কারো কাছে নয়। মহান আল্লাহর কাছেই বলতে হবে সব কিছু। তো দ্বিতীয় পদ্ধতি হলো পারিবারিক অশান্তি। স্বামী স্ত্রী এদের মধ্যে ঝগড়া বিবাদ, ঝগড়া ফাসাদ এবং অশান্তি, এর কারণেও আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়। তাই ইসলাম নির্দেশ দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর সুসম্পর্ক বজায় রাখতে। পরস্পর সুসম্পর্ক বজায় রাখলে সেখানে আত্মহত্যার প্রশ্নই আসবে না। স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে সুন্দরভাবে বসবাস করার জন্য স্বাচ্ছন্দ্যে, শান্তিতে এবং সুসম্পর্ক বজায় রেখে বসবাস করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনে, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো এবং সুসম্পর্ক বজায় রাখো। সুসম্পর্ক বজায় রেখে তাদের সঙ্গে সংসার করো। এভাবে তাদেরকে যথাযথ মর্যাদা দান করা, তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা, তার কথাকে গুরুত্ব দেয়া এবং তাকে ইসলামের পথে পরিচালিত করা, এর মাধ্যমে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন যাতে স্বামী স্ত্রী এবং পরিবার পরিজনের মধ্যে সুন্দর সম্পর্ক থাকে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এইভাবে দোয়া করতে বলেছেন, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদের স্বামী স্ত্রী সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। যারা আল্লাহকে ভয় করে তাদের নেতা বানিয়ে দিন। অর্থাৎ আমার স্ত্রী সন্তান, তাদেরকে আপনি এমনভাবে গড়ে তুলুন যে তাদের চরিত্র দেখলে, তাদের কাজকর্ম, কথাবার্তা, তাদের কর্মকাণ্ড দেখলে যেন আমাদের চোখ জুড়িয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। অর্থাৎ
তাদেরকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে। তাদের আল্লাহর ইবাদত বন্দেগী, তাদের আল্লাহর হুকুম পালনের সেই সৌন্দর্য দেখে যাতে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, অন্য কোনো উদ্দেশ্য নয় এখানে। দুনিয়াবি কোনো বড় ডিগ্রি লাভ করা বা কোনো বড় পদে চাকরি করা বা অনেক অর্থকরী উপার্জন করা, আল্লাহর পথে না চলা, এইগুলো নয়। বরং চক্ষু শীতল হবে কিভাবে? আল্লাহ তাআলার পথে সন্তানরা যদি চলে, সন্তানরা যদি সালাত আদায় করে, আল্লাহর বিধান মেনে চলে, এটাই হলো মুমিনের জন্য চক্ষু ঠান্ডাকারী, আর কোনো কিছুই চক্ষু ঠান্ডাকারী নয়। এখন কেউ যদি আল্লাহর ইবাদত বন্দেগী পছন্দ না করে, সন্তানের অন্য কাজে খুশি হয়, এই খুশি হওয়া বা এই চক্ষু ঠান্ডা, এটা তার কোনো কাজে আসবে না, এটা দ্বারা তার কোনো উপকার বয়ে আনবে না, বরং এটা তার ক্ষতির কারণ হবে। আর সন্তান সন্ততি আল্লাহর পথে চললেই তখনই কেবল মুমিনদের চক্ষু শীতল হয়। তৃতীয় কারণ হচ্ছে কোনো কারণে মানসিকভাবে কষ্ট পাওয়া বা কষ্ট দেওয়া, এটিও আত্মহত্যার একটি অন্যতম কারণ। তাই ইসলামের শিক্ষা হলো মানসিকভাবে কোনো কষ্ট না পাওয়া এবং কাউকে কষ্ট না দেওয়া। এর মাধ্যমে আত্মহত্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। মানুষ কারো কোনো কটুকথা শুনে, অথবা কোনো তির্যক মন্তব্য শুনে, অথবা কারো অপমান সহ্য করতে না পেরে মানসিকভাবে মারাত্মকভাবে কষ্ট পায়। এই মানসিক কষ্ট থেকে একসময় দুর্বল চিত্তের অধিকারী নারী পুরুষ তারা আত্মহত্যার পথ বেছে নেয়। তাই ইসলাম মানসিকভাবে কষ্ট না পাওয়ার নির্দেশ দিয়েছে, কারণ মানসিকভাবে কষ্ট পেলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। যে ব্যক্তি আমাকে অপমান করেছে বা কটু কথা বলছে, আসলে সেটা তার মুখের মধ্যেই রয়ে গেছে এবং তার জন্য গুনাহের বাগী হবে সে, আমার কিছুই হবে না, বরং আমি সেখানে বদ্রচিতভাবে ওখান থেকে চলে আসব। পবিত্র কোরআনে আল্লাহ মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা। যখন মুমিনরা কোনো অবাঞ্ছিত পরিবেশের মুখোমুখি হয় বা কোনো অপ্রীতিকর পরিবেশের মুখোমুখি হয়, তখন তারা সেখান থেকে ভদ্রচিতভাবে চলে আসে, ভদ্রভাবে তারা সেখান থেকে চলে আসে। এর জন্য তারা মনের মধ্যে কোনো কষ্ট পায় না, কারণ যারা যেই চরিত্রের লোক তারা সেগুলো করেই আনন্দ পায়। কিন্তু একজন মুমিন বান্দা এইসব জিনিসে কষ্ট পাবে না। নবী রাসূলগণকে, আল্লাহর প্রিয় বান্দাগণকে ইসলামের শত্রুরা অনেক কষ্ট দিয়েছে, অপমান করেছে, নির্যাতন করেছে, কিন্তু নবী রাসূলগণ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেগুলো সহ্য করেছেন। সেই জন্য তারা মানসিকভাবে ভেঙে পড়েননি, কষ্ট পাননি, পিছপা হননি। তাদের এই আচরণের কারণে তাদের কাছ থেকে তারা থেমে যাননি। সুতরাং মানসিকভাবে কষ্ট পাওয়ার কিছুই নেই। যে আমাকে মন্দ কথা বলছে সেটা তার মুখেই রয়ে গেছে, এর জন্য সেই গুনাহগার হবে, তার মুখ নষ্ট হবে, আমাদের কিছুই হবে না। বরং সেটা আমরা গায়ে মাখবো না, সেটা আমরা আমাদের নিজেদের মধ্যে তুলে নেব না, আমাদের শরীরে এটা তুলে নেব না। তার এই কথা বলার কারণে আমার শরীরের কোনো অংশ ক্ষয় হয়নি বা ক্ষতি হয়ে যায়নি, কেটে যায়নি, পরে যায়নি, তাই আমার এখানে কষ্ট পাওয়ার কিছুই নেই। এইভাবে মানসিকভাবে আমাদেরকে শক্তিশালী হতে হবে, মনের দিক থেকে আমাদেরকে শক্ত হতে হবে। কারো কথায় আমরা কেন মানসিকভাবে কষ্ট পাবো? এইভাবে কষ্ট পাওয়া যাবে না, বরং যত দুঃখ কষ্ট আছে সব আল্লাহর কাছে বলে নিজেকে হালকা করে নিতে হবে, মানুষের কাছে বলার দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে এইভাবে দোয়া করতে হবে, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান, অর্থাৎ আপনি আমার প্রতি দয়া করুন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি। সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতে এই দোয়াটি উল্লেখ রয়েছে। এটি হযরত আইয়ুব আলাইহিস সালাম ভীষণ রোগ শোকে জর্জরিত হয়ে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। এই দোয়ার ফলে আল্লাহ তার রোগ মুক্তি দান করেন এবং তার যা কিছু ক্ষতি হয়েছে সব কিছু তাকে আবার ফিরিয়ে দেন, আরো বেশি দেন। সুতরাং মানসিকভাবে কষ্ট পাওয়া যাবে না, কষ্ট পেলে সেটা আল্লাহর কাছে বলে দোয়া করে হালকা করে নিতে হবে নিজেকে। যে মানসিকভাবে কষ্ট দিয়েছে তার জন্য দোয়া করতে হবে, তাকে যেন আল্লাহ হেদায়েত করেন, ভালো মানুষ বানিয়ে দেন। এভাবে আল্লাহর কাছে বলে মানসিক কষ্ট দূর করতে হবে, তাহলে আত্মহত্যার প্রবণতা থেকে আমরা রক্ষা পাবো।
4 নম্বর হলো ধৈর্য ধারণ করা, যেটি আমাদের মধ্যে খুব অভাব দেখা যায়। আমাদের জীবনে ধৈর্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা বাণিজ্যে লোকসান, পরীক্ষায় ফেল, মানসিকভাবে ভেঙে পড়া, কোনো কিছু হারিয়ে ফেলা ইত্যাদি, বা কোনো প্রিয় ব্যক্তিকে হারিয়ে ফেলা, এইগুলির কারণে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। আসলে এই সব ব্যাপার থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। একটা হলো সালাত, আর একটা হলো ধৈর্য ধারণ করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরা বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। অর্থাৎ আল্লাহ ধৈর্যশীলদের সবকিছু দেখতেছেন, তার যথাযথ পুরস্কার দেবেন। তাহলে 2টি পদ্ধতিতে মোমেন আল্লাহর কাছে সাহায্য চাইবে। একটা হলো ধৈর্যের মাধ্যমে, আর একটা হলো সালাতের মাধ্যমে। কোনো বিপদ আপদ বা কোনো কিছু হারিয়ে গেল, লোকসান হলো, মানসিক অশান্তি, সব ক্ষেত্রে সালাতে দাঁড়িয়ে 2 রাকাত সালাত পরে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এর থেকে মুক্তি কামনা করতে হবে। আর একটা হলো ধৈর্যের মাধ্যমে, যে কোনো অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যটা হলো প্রথম ধাপে, যখনই বিপদ আপদ হলো, কেউ হারিয়ে গেল, কেউ মারা গেল, কোনো কিছু ধ্বংস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, তাৎক্ষণিকভাবে ধৈর্য ধারণ করতে হবে। এই প্রথম ধাক্কায় কিন্তু অনেকে ধৈর্য ধারণ করতে পারেন না, তখন চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি, হইচই করে পরবর্তীতে আস্তে আস্তে করে সেই শান্ত হয়ে যায়, বলে এখন আমি ধৈর্য ধারণ করেছি। এটা আসলে ধৈর্য ধারণ নয়, বরং ধৈর্য হলো, হাদিসের মধ্যে রয়েছে, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। ধৈর্য হলো বিপদের প্রথম ধাক্কায়, যখনই দুঃসংবাদ শুনলাম তৎক্ষণাৎ আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে। নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ বিপদের সময় আলহামদুলিল্লাহ বলেছেন, কোনো দুঃসংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলেছেন। অর্থাৎ আল্লাহ আমার জন্য যা করেছেন তাই আমার জন্য কল্যাণকর, এই জন্য আল্লাহর প্রশংসা। তাই এইভাবে ধৈর্য সম্বন্ধে একটা বিরাট পাঠ রয়েছে, অধ্যায় রয়েছে, যেখানে আমরা আলোচনা করেছি ধৈর্য কাকে বলে, কিভাবে ধৈর্যের উপকারিতা কি, কিভাবে এটা করতে হবে। সুতরাং এই ধৈর্য ধারণ, এটি যদি আমরা নিজেদের মধ্যে আমরা আত্মস্থ করতে পারি, তাহলে আমরা এই আত্মহত্যার প্রবণতা থেকে মুক্তি লাভ করতে পারবো। আর আস-সাবরু নিসফুল ঈমান, হাদিসে বলা হয়েছে ধৈর্য ঈমানের অর্ধেক। সুতরাং এই বিষয়গুলো আমরা যদি লক্ষ্য করি, তাহলে আত্মহত্যা থেকে মুক্তি পেতে পারি। তাহলে আজকের এই আমরা আত্মহত্যা কাকে বলে, আত্মহত্যার পরিণাম, আত্মহত্যা থেকে মুক্তির উপায় সম্পর্কে আলোচনা করলাম। আশা করি শিক্ষার্থীগণ তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে আজকের ক্লাস সমাপ্ত করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।